আজই আত্মসমর্পণের শেষ দিন অর্থাৎ ডেডলাইন, তারপরেও বেপরোয়া বিধাননগর কোর্টে আত্মসমর্পণ আর বিধাননগর কোর্টে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। এখনো আদালতে গড়হাজির ভিডিও, অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সুপ্রিম নির্দেশের পরেও বেপরোয়া, এর পরবর্তী পদক্ষেপ কি? পুলিশ কি বলছে? সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে এখনো কিন্তু বেপরোয়া একেবারে ভিডিও প্রশান্ত বর্মন। ইতিমধ্যেই তিনি কিন্তু আদালতের আজকে দ্বারস্থ হয়নি, তার কারণ ইতিমধ্যেই বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যাতে তিনি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করে। কিন্তু দেখা গেল যে নির্ধারিত সময় ঠিক দুপুর 1টা ছিল, তিনি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে তিনি অমান্য করলেন এবং গোটা বিষয়টা কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবার ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে অভিযোগ একাধিক উঠেছিল যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ যেহেতু অমান্য করেছে এবং গ্রেপ্তারিতে কোনো কিন্তু বাধা থাকছে না। পুলিশের পক্ষ থেকে মনে করা হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদিও ভিডিওর বর্তমান লোকেশন কোথায়, এই সব বিষয় নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সকাল থেকে দেখা গেল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা ইতিমধ্যেই বিধাননগর আদালতে উপস্থিত ছিল, কিন্তু শেষমেশ তারা কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ উপস্থিত থাকলেও বিধাননগরের আদালতে ইতিমধ্যেই ভিডিও প্রশান্ত বর্মন তিনি আত্মসমর্পণ করলেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকেও অমান্য করলেন। এখানেই কিন্তু একেবারে ভিডিওর যে অভিযোগ উঠেছিল সেগুলো নিয়ে কিন্তু আরও প্রশ্নচিহ্ন উঠল। পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা রিপোর্ট তলব করার পরেই আদালতে দ্বারস্থ হবে, আদালতকে দৃষ্টি আকর্ষণ করবে। তার কারণ যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল শুক্রবারের মধ্যে দুপুর 1টা টাইম ছিল যাতে তিনি সেখানে আত্মসমর্পণ করলে পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাকে প্রয়োজন মনে করলে হেফাজত নিতে পারবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে উপস্থিত থাকলেও দেখা গেল যে সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি অমান্য করলেন এবং অমান্য করার পরবর্তী ক্ষেত্রে গড়হাজির হলেন। এক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করবে এবং পরবর্তী পদক্ষেপ অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু আরও যে কড়া পদক্ষেপ নেবে এমনটাই বলা বাহুল্য। অন্যদিকে পুলিশের পক্ষে তার গতিবিধি নজর রাখা হয়েছে, প্রয়োজন মনে করলে পুলিশের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু অমান্য করলেন, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনি পদক্ষেপ হিসাবে বিধাননগর এসিজেএম আদালতে এই সমস্ত ইতিমধ্যেই নথি সেখানে পেশ করবেন এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, উনি যখন এসে আত্মসমর্পণ করেননি, এর পরের স্টেপ হচ্ছে পুলিশের অ্যাপ্লিকেশন করতে হয় ফর ইস্যুয়েন্স অফ দ্য ওয়ারেন্ট। সেই ওয়ারেন্টে ইস্যু করবে হচ্ছে ট্রায়াল কোর্ট, যার কাছে মামলাটা পেন্ডিং আছে। এক্সিকিউট করবে পুলিশ, যার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাকে অ্যারেস্ট করা। সেইটা যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে সেই রকম গিয়ে রিপোর্ট করবে কোর্ট, তারপরে বিচার করবে যে তার এগেনস্টে প্রোক্লামেশন ইস্যু করতে হয়, প্রোক্লেমড অফেন্ডার যাকে বলে, পলাতক। তারপরের পদক্ষেপ হচ্ছে যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ হিজ প্রপার্টি। চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে ওনাকে প্রোক্লেম দেখিয়ে ট্রায়াল চলতে পারে, বা ইন দ্য মিন টাইম যদি উনি এসে পরে কোনো ডেটে স্যারেন্ডার করেন, তখন কিন্তু সেই কোর্ট, যার কোর্টের সামনে গিয়ে স্যারেন্ডার করবেন, সেই কোর্ট কিন্তু তখন বেল দিতে দ্বিধাগ্রস্ত থাকবে, কারণ ওনার কন্ডাক্টটা একদম ভালো না। 19শে জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন।
এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন, অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা।